দর্শক দেখলেন আরজিকর কাণ্ড নিয়ে এত সব চর্চা হওয়ার পরেও কোনো পরিবর্তন নেই রাজ্যে। দেখতে পাচ্ছেন উপরে ডেট লেখা রয়েছে 12/8/2024, সময়টা হচ্ছে 10টা 59 AM। একজন মহিলা রাস্তা দিয়ে আসছিলেন, পেছনে পেছনে এক যুবক আসছিল, তারপরে হঠাৎ পেছন থেকে ব্যাড টাচ, তারপরে পালিয়ে যায় ওই যুবক ওই পাঁচিলের ওই দিকে। মহিলা দেখুন, আরো একবার দেখাচ্ছি, আসছেন এই যে পাঁচিলের ওই দিকে চলে যায় যুবক, খানিকক্ষণ ঘুরে দাঁড়ান, তারপর ছুটে ওই মহিলা চলে যান ওখান থেকে। আমি যেটা জানতে পারছি সোশ্যাল মিডিয়ার দৌলতে, যে মহিলাকে দেখছেন উনি হচ্ছেন একজন শিক্ষিকা। উনি যাচ্ছিলেন, ওনার সঙ্গে এই ঘটনা ঘটেছে। আর এটা বলা হচ্ছে যে এই এলাকাটা হচ্ছে পশ্চিম বর্ধমানের কাঁকসা বলে এলাকা, কাঁকসা থানা এলাকা, ওখানকার ঘটনা। একজন শিক্ষিকা, উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পেছন থেকে যুবক ফলো করতে করতে আসে, তারপরে তাকে পেছন থেকে ব্যাড টাচ যেটাকে আমরা বলি সেটা করে ছুটে পড়ে। শিক্ষিকা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন, যাই হোক আর কি, হঠাৎ করে ঘটে গেছে। তাৎক্ষণিক ওনার একটা রিয়াকশন উনি দেখিয়েছেন, তারপরে আর সাহস পাননি বেশিক্ষণ থাকার, ঝট করে ওখান থেকে ছুটে বেরিয়ে গেছেন। দিনে দুপুরে, দুপুর না, 11টা, দিনের আলোতে, এত আলো জ্বলছে প্রকাশ্যে দিবালোকে, একজন শিক্ষিকা রাস্তা দিয়ে হাঁটছিলেন, নিরাপদে যেতে পারেননি, তাকে এইভাবে শ্লীলতাহানির শিকার হতে হয়েছে। এই হচ্ছে বাংলার অবস্থা। শহরে তো ওটা হয়েইছে, আরজিকর হাসপাতালে সেটা হয়েছে রাতে, আর এটা একেবারে দিনের বেলায়। জানি না আরো খানিকটা ফাঁকা জায়গাতে পেলে এই যুবক কি করত, কি সর্বনাশটা করত জানি না। আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি যতটা পেরেছি আর কি। যুবকের নাম নাকি সুলতান, গতকালকের ঘটনা। এখন তাকে ধরা হয়েছে কিনা, গ্রেপ্তার করা হয়েছে কিনা সেটা বলতে পারবো না, বা অভিযোগটা করা হয়েছে কিনা সেটাও বলতে পারবো না। এই ভিডিও যেহেতু সামনে এসছে, আমি সেখান থেকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই জন্যই দেখাচ্ছি যে দেখুন, শুধু কলকাতার ব্যাপার না, রাজ্যের বিভিন্ন প্রান্তে এইভাবেই মহিলাদেরকে পথে ঘাটে শিকার হতে হয়, শ্লীলতাহানি বা শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। এটা দেখানোর জন্য এই ভিডিও পাওয়া মাত্রই আপনাদের সামনে আমি আনলাম। এই হচ্ছে রাজ্যের অবস্থা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন মহিলা। সেই রাজ্যের মহিলাদের এই হচ্ছে নিরাপত্তা, অথচ গলা ফাটিয়ে ঢাক ঢোল পিটিয়ে বলার চেষ্টা করেন আমাদের রাজ্যে মহিলারা নাকি সব থেকে বেশি নিরাপদ রাজ্য। আর এই হচ্ছে চিত্র, শহরের চিত্র এক, গ্রামগঞ্জে আরো খারাপ। দিনের বেলা, দিনের আলোতে শিক্ষিকাকে এইভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে এবং তাকে ছুটে পালাতে হচ্ছে। খুবই ন্যাক্কারজনক, ধিক্কারজনক এবং খুবই আতঙ্কের। কোথায় আছি, কি রাজ্যে রয়েছি, কি পরিবেশ! একজন শিক্ষিকাকে দিনে দুপুরে অত্যাচারের শ্লীলতাহানি, ব্যাড টাচ তো হয়েছে, তারপর তাকে ছুটতে হয়েছে, ওখান থেকে পালিয়ে যেতে হয়েছে।
আতঙ্কে, প্রাণকে হাতে করে, নিজের সম্মানকে হাতে করে, যেটা বললে হয়। এই হচ্ছে রাজ্যের অবস্থা। দর্শক, যারা এলাকার মানুষ, যদি আপনারা এলাকা চিনতে পারেন যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের পাড়া, আমাদের রাস্তা, শিক্ষক মানে শিক্ষিকার পরিচয় দেওয়ার কোনো দরকার নেই, শুধু শিক্ষিকা কিনা যেটা বলছি সেটা মানে একটু চেক করে বলতে পারেন। আর যে যুবককে দেখতে পাওয়া গেছে তার কি অবস্থা, অভিযোগ হয়েছে কিনা একটু বলবেন, কমেন্টে বলবেন, বা আমাকে হোয়াটসঅ্যাপে আলাদা করে বলতে পারেন। আমি একটু জানতে চাই বা একটু ক্রস ভেরিফিকেশন করতে চাই যে ভিডিও সামনে এসছে সেটা আমাদের এই রাজ্যেরই কোনো অংশের কিনা। একটু চেক করে বলবেন যারা ওই এলাকার মানুষ, একটু ডাইরেক্টলি কমেন্টেই বলে দেবেন, তাহলে অন্যান্য যারা দর্শক তারাও বুঝতে পারবেন। দর্শক কি বলবেন, আমি এমনি এমনি বলছি, আজকে দুপুর থেকে বেশি করে বলছি, এ হবে না, এ হবে না দর্শক। ওই ছোট ছোট দফা নিয়ে দাবি করে কিছু হবে না, সব দফাকে ছুঁড়ে ফেলে দিন, একটাই দফা, একটাই দাবি রাখুন, একটাই স্লোগান তুলুন, দফা 1, মমতার পদত্যাগ। এর বাইরে কিচ্ছু নেই, এর বাইরে কোনো সলিউশন নেই। এই মমতা ব্যানার্জি হয়তো জিততে পারেন, অনেক ভোটে জিততে পারেন, কিন্তু সরকার চালানোর ক্ষমতা এই মমতা ব্যানার্জির নেই। ভোটে জিততে পারেন কিন্তু সরকার চালানোর যে ক্ষমতা, দক্ষতা, নিরাপত্তা, এইসব এর মিশনও নেই, ভিশনও নেই, কিচ্ছু নেই। 12-13 বছরে আমরা তো দেখছি, 12-13 বছর তো হয়ে গেল, যত দিন যাচ্ছে ততই খারাপ অবস্থা, অর্থনৈতিক খারাপ অবস্থা, সামাজিক খারাপ অবস্থা, মহিলাদের নিরাপত্তার যে বিষয়টা খারাপ অবস্থা, যাচ্ছে তাই। ফলে এ শুধরানোর আর কোনো জায়গা নেই। হয়তো কেউ কেউ বলবেন একটু ধাক্কা টাক্কা মেরে যদি শুধরানো যায়, শুধরানোর কোনো জায়গা নেই। আর ভীষণ ইগোইস্টিক বা ওই জেদ বা আরো নিজের স্বার্থের ব্যাপার থাকতে পারে। দেখলেন না আর.জি. করের প্রিন্সিপালের পোস্টিং দেওয়া নিয়ে কত জেদ দেখালেন, জেদ বাজায় করার চেষ্টা করলেন। আজকে কলকাতা হাইকোর্ট থাপ্পড়টা মেরেছে বলে তো আজকে সরাতে বাধ্য হয়েছেন। ফলে এ রোগ সারার না, এ ছেটে ফেলে দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই দর্শক। এই ভিডিও তো আটকে ওঠা ভিডিও, এই ভিডিও তো আটকে ওঠা ভিডিও না যে দিনে দুপুরে এইরকম হতে হচ্ছে। আটকে ওঠা ভিডিও দর্শক। কি করে ছেলে মেয়েদেরকে রাস্তাতে পাঠাবেন, বিশেষ করে মেয়েদেরকে, মহিলাদেরকে কি করে, গ্রাম অঞ্চলে বিশেষ করে, হয়তো সবসময় তো গ্রামের লোক থাকেন না, রাস্তাতে একটু ফাঁকায় থাকে, সেখান দিয়ে কি করে পাঠাবেন ভাবুন। এত চর্চা হচ্ছে আর.জি. কর নিয়ে, আর.জি. করের এটা তো গতকালকের ভিডিও, আর আর.জি. করের ঘটনা তো তার আগে ঘটে গেছে, আর.জি. করের ঘটনা তো তার আগে ঘটে গেছে, গতকাল, মানে এত চর্চা তো হয়েই যাচ্ছে। তারপরেও এই ধরনের দুঃসাহস কেউ দেখাতে পারে, তার মানে কোথায় এদের মধ্যে একটা ধারণা তোর যা খুশি করতে পারে, ওই প্রথমে একটু হইচই হবে, তারপর সব চুপচাপ, এই হচ্ছে ধারণা। সেই জন্য এই ক্রাইম গুলো দিন দিন বেড়ে যাচ্ছে, বেপরোয়া একটা মনোভাব তৈরি হয়ে যাচ্ছে। প্রথমে একটু হইচই হয়, দিদিমণিও অনেক কিছু দেখানোর চেষ্টা করেন, ব্যবস্থা নিচ্ছি, এই করছি, তারপর সব চুপচাপ হয়ে যায়। দোষী, ধর্ষক তারা সব ছাড়া পেয়ে যায়। আরে কামদুনির মতো ঘটনাতে দেখছেন না, কি হলো, কিছু হলো, বিচার হলো। সুতরাং এক বিরাট মানে স্পর্ধা বা সাহস বেড়ে যাওয়া পরিস্থিতি, আর সেই জন্যই এইরকম দৃশ্য দেখতে হচ্ছে। জানি না দর্শক আপনারা কি বলবেন, আবারও বলছি একটু ক্রস চেক করে বলবেন তো। আমি যেটা আমাকে মানে আমি যেখান থেকে পেলাম এটা বলা হয়েছে পশ্চিম বর্ধমানের কাঁকসা এলাকার ঘটনা। একটু বলবেন ক্রস চেক করে, আর কিছু ব্যবস্থা হয়ে থাকলে সেটাও বলবেন, যা বলার বলবেন। কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।